ওয়েলকাম টু ক্লাস নাম্বার 15। তো আজকে আমরা শিখব হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে পোর্টফোলিও পার্টটা সেটা আমরা হচ্ছে কিভাবে বানাবো। তো সবার ফার্স্টে পোর্টফোলিও পার্টটা একবার দেখে নিই। পোর্টফোলিও পার্ট বলতে আমি যে ইনস্টাগ্রাম পার্টটা আছে এটার কথাই বলতেছি। এটাকে কেন পোর্টফোলিও পার্ট বললাম, এটা কারণ হচ্ছে এখানে আমরা যদি এটাকে অ্যাবাউট পার্ট বলে থাকি দেন আমরা তো যাবো আমাদের নেক্সট যে সেকশনটা হবে সেটা পোর্টফোলিও হবে। তো ডাইরেক্ট যদি কেউ পোর্টফোলিওতে ক্লিক করে তাহলে এই সেকশনটা উপরে চলে আসবে। তো বানানো শুরু করি আমরা। এই ইমেজগুলো আমি আগে থেকেই সেভ করে নিয়ে নিয়েছি যাতে আমাদের টাইম বাঁচে, ভিডিও যাতে লম্বা না হয়। তো সবার আগে হচ্ছে আমরা এখানে একটা সেকশন ক্রিয়েট করব। সেকশনকে একটা আইডি দিব। আইডিকে বললাম হচ্ছে পোর্টফোলিও আন্ডারস্কোর পার্ট। পোর্টফোলিও পার্ট কল করলাম। দেন সবার ফার্স্টে আমরা কি দেখেছিলাম, এখানে একটা আছে, রো আছে। রো এর ভিতরে আমরা টোটাল একটা কলামেই দেখতেছি হচ্ছে লেটেস্ট ইনস্টাগ্রাম শর্টস। দেন হচ্ছে একটা বিফোর এন্ড একটা আফটার আছে। তো এটা করার জন্য হচ্ছে সবার আগে আমরা একটা কন্টেনার কল করি। কন্টেইনার কন্টেনার কল করার পর কন্টেনার ভিতরে একটা রো কল করব। রো কল করার পর আমাদের হচ্ছে যেহেতু কলাম আমরা একটা দিছি, কল এলজি 12 বলে দিব। জাস্ট টু বি ক্লিয়ার, এই ভিডিওতে সামনে অনেক কিছুই দেখবেন অনেক ফাস্ট ফাস্ট হইতাছে। এর কারণ হচ্ছে ঠিক এই ভিডিওর আগে আমি এই টপিকের উপরেই আরেকটা ভিডিও করছিলাম, কিন্তু এটার মধ্যে কিছু বাগস অ্যান্ড গ্লিচেস থাকার কারণে ওই ভিডিওটা আপলোড করতেছি না, সব কিছু শুরু থেকে আর কি শুরু করতেছি। তাই হচ্ছে কিছু কোড আর কি প্রি কোডেড লেখা পাবেন। তো সবার ফার্স্টে হচ্ছে যেহেতু এটা পোর্টফোলিও আমাদের হেডার, পোর্টফোলিও আন্ডারস্কোর হেডার। হেডার যেহেতু আমাদের সেন্টারে ছিল তাই টেক্সট সেন্টার বলে রাখলাম। এখন এটার ভিতরে আমাদের H2টা কাজ করবে। তো H2তে কি ছিল আমাদের লেটেস্ট ইনস্টাগ্রাম শট, সেটা আমরা কপি করে নিয়ে আসি। কপি করব কিভাবে, এখান থেকে টেক্সট টুলটা নিব, নেওয়ার পর এটা সিলেক্ট করব। ওকে, ওকে দেওয়ার পর কপি, কপি দেওয়ার পর আবার হচ্ছে ব্যাক করে দিলাম। দেন আমরা এখানে জাস্ট পেস্ট করে দেই, হয়ে গেছে। দেন তারপরে আসি এই কন্টেনারটা কোথায় শেষ হইতেছে, এখানে এটার নিচে আমরা হচ্ছে আমাদের ইমেজের যে পার্টটা সেটা ক্রিয়েট করব। তো সেটা ক্রিয়েট করার জন্য আমি একটা কনসেপ্ট আগে আমরা বুঝে নিই, যে এখানে দেখেন এটাকে আমরা কন্টেনারে ধরতেছি, এটাকেও আমরা কন্টেনারে ধরতেছি, কিন্তু মাঝের যে চারটা ছবি আছে সেটাকে আমরা কন্টেনারে ধরতে পারবো না। কেন ধরতে পারবো না? কারণ এই চারটা ছবি কন্টেনারে ধরলে ঠিক এরকমই আর কি স্পেসিং এ নিয়ে আর কি সেন্টারে চলে আসতো, যেটা আমাদের পিএইচডি ফাইলে নাই। তো পিএইচডি ফাইলে কি করছে, তারা রো নেয়নি, কন্টেনারও নেয়নি। বা রো চাইলে নিতে পারবেন, রো নিলে প্রবলেম নাই, কিন্তু কন্টেনার নিলে প্রবলেম আছে। এখন হচ্ছে রো নিলে আপনারা কলাম নিতে পারবেন না, তো রো আর কলাম দুইটাই নেওয়ার কোনো প্রয়োজন আমি বুঝতেছি না। তাই হচ্ছে আমি এটাকে রো আর কলাম ছাড়া রাখবো। তো তার জন্য হচ্ছে এখন আমাদের কোডটা লেখা শুরু করি। তো এখানে যদি আমি হচ্ছে ডাইরেক্ট একটা ক্লাস বলি হচ্ছে পোর্টফোলিও আন্ডারস্কোর ইমেজ। এখন এটার ভিতরে হচ্ছে যেগুলা, যেহেতু এগুলো ইমেজ আইটেম, তো ইমেজ স্ল্যাশ আইটেম দেওয়ার পরে হচ্ছে আমাদের ইমেজ সোর্সের ভিতরে আমাদের ইমেজেস, ইমেজেস দেওয়ার পরে insta1। এখন আমরা কি করতে পারি, যেহেতু আমাদের চারটা ইমেজ ছিল, জাস্ট সিম্পলি এটাকে কপি করব আমরা। কপি করার পর তিনবার পেস্ট করে দিব। এক, দুই, তিন, তিনবার পেস্ট করলাম। এখন জাস্ট নামগুলো অল্টার ট্যাগের মধ্যে লিখে দেই, ইনস্টাগ্রাম। টু
3 4 আমাদের ইমেজ আইটেমের কাজ হয়ে গেছে। এখন আমাদের ইমেজ আইটেমটা যেখানে ক্লোজ হয়েছিল এখান থেকে হচ্ছে আমরা নিচের দিকে নিয়ে নিই। নিচের দিকে নিয়ে আমরা একটা কন্টেনার নিব, ডট কন্টেইনার, যেহেতু আমরা নিচের পার্টটা করছিলাম। ডট এর মধ্যে আমাদের রো আর কলাম কিছু বলতে হবে না, কারণ আমরা ডাইরেক্ট এটাকে টেক্সট হিসেবে নিব। তো তো টেক্সটকে সাইড করে দিলেই হবে। তো এটাকে একটা ক্লাস দিলাম, ধরেন হচ্ছে ইনস্টা আন্ডারস্কোর বাটন। এটা যেহেতু আমাকে টেক্সট হিসাবে ধরবো, তো টেক্সট সেন্টার বলে দিলাম। টেক্সট হিসাবে কেন, যেহেতু এটা একটা বাটন হবে, তো এখানে এনকোড ট্যাগ হবে। তো আমরা এনকোড ট্যাগকে কল করলাম। এনকোড ট্যাগ কল করার পর হচ্ছে আপাতত এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। হ্যাশট্যাগ কেন দিয়ে রাখছি, যাতে হচ্ছে এটা আপাতত ব্ল্যাঙ্ক থাকে। আর এখানে হ্যাশট্যাগের বাহিরে একটা টার্গেট কল করে রাখি। টার্গেটটা কি কাজ করে, টার্গেটটা হচ্ছে যখন টার্গেট আমাদের থাকবে আর ভ্যালু থাকবে সেটার ব্ল্যাঙ্ক, তো আমরা যখনই এটাকে ক্লিক করব, এই লিঙ্কটাকে ক্লিক করব বা এই বাটনটাকে ক্লিক করব, যেটা আমাদের খোলা কথা এই পেজে, সেটা করবে কি আমাদের রিডাইরেক্ট করে নেক্সট পেজে নিয়ে যাবে। এটাই হচ্ছে টার্গেটের কাজ। এখন হচ্ছে আমরা এখানে একটা স্প্যান ট্যাগ নিয়ে নিব, কারণ এখানে যেহেতু আমরা আইকন আনবো, আমাদের স্প্যান ট্যাগ আর কি ইউজ করতে হবে, নাহলে ওই আইকনটাকে স্টাইল করতে পারবো না। আর স্প্যান ট্যাগকে অবশ্যই একটা ক্লাস দিতে হবে। ক্লাসটার নাম দিলাম ধরেন ইনস্টা আইকন, ইনস্টা আইকন। এখন হচ্ছে আমরা সবার আগে আমাদের লেখাটাকে কপি করে নিয়ে আসি। কপি হয়ে গেছে, এটাকে জাস্ট ভেস করে এতটুকু জায়গায় পেস্ট করি। এন্ড এখন আমরা ইনস্টাগ্রাম আইকনটা এখানে কিরকম ছিল, নর্মাল, তো আমরাও একটা ফার্স্টে এটাকে লাইভ সার্ভারে রান করে নেই। আমরা নিচে ইমেজগুলো দেখতে পাইতেছি, তো ইমেজগুলো আমরা পরে চেঞ্জ করে দিব, অসুবিধা নাই। আমাদের এই যে ইনস্টাগ্রাম লেখাটা চলে আসে। এখন আমরা ফন্ট অসমে চলে যাই। ফন্ট অসম আইকনস, ফন্ট অসম আইকনসে যাওয়ার পরে এখানে আমরা লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম। যদি আমরা ফ্রি সেকশনে যাই, ফ্রিতে আমরা এটা পাইতেছি। তো এটাকে আমরা সিলেক্ট করব, এটা কোড আসছে, এটাকে কপি করলাম। কপি করার পর এটার আমাদের এখন আপাতত দরকার নাই। আমরা জাস্ট হচ্ছে এখানে এসে স্প্যান ট্যাগের ভিতরে পেস্ট করব। এখন যদি হচ্ছে আমরা ইসের মধ্যে এসে দেখি, সরি, এখানে দেখতে পাইতেছি আমাদের ইসের ইনস্টাগ্রামের বাটনটা চলে আসছে। ক্লিক করলে আমাদের অন্য লিঙ্কের মধ্যে নিয়ে যাবে টার্গেট ব্ল্যাঙ্ক করে। তো আমাদের এই জায়গার কাজ হয়ে গেছে। এখন আমরা স্টাইল করতে যাওয়ার আগে এটা জাস্ট কিছু স্লাইট লিটল চেঞ্জেস করে দিব। যেমন এটা হবে 2 কমপ্লিট, এটা হবে 3 কমপ্লিট, এটা হবে 4 কমপ্লিট। তো আমরা যদি যাই, এখন ইমেজগুলো চেঞ্জ হয়ে গেছে। আমাদের কাজ এখানে আমাদের এইচটিএমএল এ যতটুকু কাজ করা ছিল ততটুকু হয়ে গেছে। এখন আসি আমরা হচ্ছে আমাদের সিএসএস এ। সিএসএস এ যাওয়ার পর এখানে হচ্ছে সবার ফার্স্টে কি আমাদের পোর্টফোলিও পার্টের এসে আমরা যদি একটু যাই, এখানে হচ্ছে প্যাডিং হিসাবে যদি আমি বলি, প্যাডিং একটু বড় করি, জুম করি, মার্কি টুলটা নেই, টপ থেকে আমাদের 50 পিক্সেলের মতন আছে। আর বটম থেকে আমাদেরও 50 পিক্সেলের মতনই আছে, 50 পিক্সেল। আর লেফট রাইট তো 0। তো আমরা এখানে একটা প্যাডিং কল করব, যেটার জন্য হচ্ছে এখান থেকে আমরা এই কোডটাকে কাট করে নিয়ে নিব। আমি যেহেতু আগে বলছিলাম আমরা এটা আগে করছি, তো আমি জাস্ট টাইম বাঁচানোর জন্য এখানে রেখে দিছি সবকিছু। সেখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাইছিলাম, এই ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট এটাকেই আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে কপি করে নিয়ে নিছি। আর প্যাডিং টপ বটম 50 পিক্সেল, লেফট রাইট 0।
দেন হচ্ছে আমরা কি দেখেছিলাম, আমরা করছিলাম হচ্ছে হেডার পার্টটা। তো হেডার পার্টটার জন্য হচ্ছে আমরা কিছু এখানে চেক করব। হেডার পার্টের যেমন যদি বলি হচ্ছে লেখাটা কোন ফন্টে ছিল সেগুলো আমরা চেক করতাম। তো চেক করতে তো আমরা জানি কিভাবে চেক করতে হয়, টেক্সট টুল দিয়ে এভাবে ক্লিক করব, রোবোটো কনডেন্সড, দেন হচ্ছে এখানে 18 পিক্সেল কপি করলে নিয়ে যেতে পারবো। যে ব্যাক করি, দেন আমরা যদি বলি হচ্ছে আমাদের বিফোর আফটার কতটুকু আসছিল, এখানে হচ্ছে 115 পিক্সেলের ডিস্টেন্স, দুই সাইডেই সেম 115 পিক্সেলের ডিস্টেন্স। আর এটা হচ্ছে 1 পিক্সেল আর 100 পিক্সেল উইথ, 1 পিক্সেল হাইট, 100 পিক্সেল উইথ, 1 পিক্সেল হাইট। তো এগুলোই করার জন্য আমরা জাস্ট যাব, যাওয়ার পরে এখান থেকে সবার ফার্স্টে যেহেতু হেডার পার্টটা নিয়ে আসলাম। হেডার পার্টটা এখন হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করি। তো পোর্টফোলিও হেডারে আমরা কি দেখেছিলাম, ফন্ট ফ্যামিলি রোবোটো বোল্ড কনডেন্সড, দেন হচ্ছে ফন্ট ওয়েট কত ছিল, যেহেতু বোল্ড তো 700ই হবে। ফন্ট সাইজ 18 পিক্সেল ছিল। ফন্ট আমাদের হচ্ছে আপার কেসে ছিল পুরোটাই, তো আমরা এখানে আপার কেস দিছি। ফন্ট কালার যা ছিল সেটা কপি করে দিয়ে দিছি। হ্যাঁ, এখন হচ্ছে পজিশন রিলেটিভটা কেন দিয়েছি, পজিশন রিলেটিভ আর ডিসপ্লে ইনলাইন ব্লকটা কেন, যেহেতু আমাদের বিফোর আফটার, তো বিফোর আফটার যদি আমরা বলতে যাই টেকনিক্যালি হচ্ছে উপর আর নিচে বসে, বিফোরটা উপরে বসে আফটারটা নিচে বসে। তো এগুলোকে হচ্ছে আমাদের ইনলাইন, হ্যাঁ মানে ইনলাইন ব্লক হিসেবে আনার জন্য আমরা ডিসপ্লেকে বলে দিয়েছি ইনলাইন ব্লক। আর পজিশন রিলেটিভ বলছি যেহেতু সেগুলোকে আমাদের পজিশন অ্যাবসোলুট বলতে হবে, কারণ এগুলা হচ্ছে এটার বিফোর আর আফটার এটারই পার্ট হবে। তো সেই হিসাবে আমরা এটা যেহেতু আমাদের মেন সোর্স, তো মেন সোর্সকে আমরা পজিশন রিলেটিভ বলে দিছি। জাস্ট কি করি, বিফোর অ্যান্ড আফটারটা এখান থেকে নিয়ে আসি। এখন আমরা বিফোর অ্যান্ড আফটারটা দেখি। বিফোর আর আফটারে সবার আগে কি করছি, আমাদের ওই সেম H2টাকে হেডার যেটা বানাইছিলাম এতটুকু কপি করে এখানে পেস্ট করছি। পেস্ট করার পর হচ্ছে আমাদের বিফোর ট্যাগটা, বিফোর আর কি সুডো ক্লাসটাকে কল করছি। কল করার পর অবশ্যই পজিশন অ্যাবসোলিউট, দেন হচ্ছে আমরা হাইট উইথ যা দেখছিলাম, হাইট 1 পিক্সেল উইথ 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার যা ছিল এটা আফটারেও সেম এতটুকু পার্ট। দেন হচ্ছে যেহেতু আমরা কোনো কিছু সেখানে লিখতেছি না, তাই আমরা কন্টেন্ট এরিয়া কি করছি, ব্ল্যাঙ্ক রাখছি, মানে ফাঁকা রাখছি। ফাঁকা রাখার জন্য আমাদের কি করতে হয়েছে, ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিতে হয়েছে। দেন যেহেতু এটা হচ্ছে আমাদের লম্বালম্বি ভাবে ছিল, তো আমরা টপ থেকে 50% আর কি নামাইছি। টপ থেকে 50% নামানোর কারণে আমাদের যাতে এক্সাক্ট পজিশন সেট হয়, তাই হচ্ছে আমরা ট্রান্সলেট ইউজ করছি, -50%, -50%। দেন হচ্ছে আমরা কি দেখেছিলাম, পজিশন লেফট আর রাইটে আসছিল কত, 115। তো এটা হচ্ছে যদি আমরা প্লাসে রাখতাম আমাদের এক্সাক্ট এরিয়াতে বসতো না, তাই হচ্ছে আমরা মাইনাসে রাখছি দুইটার ভ্যালু। এতটুকু ক্লিয়ার আশা করি। দেন হচ্ছে আমরা কি দেখেছিলাম, যে আমাদের পোর্টফোলিও হচ্ছে ইমেজটা, ইমেজের যে পার্টটা, তো সবার আগে হচ্ছে আমাদের এই পোর্টফোলিও ইমেজটাকে আমরা কল করতাম। পোর্টফোলিও ইমেজে কি ছিল, মার্জিনটা ছিল কন্ট্রোল এক্স। আমি এটা আবার দেখিয়ে দিই। আচ্ছা, সবার ফার্স্টে আমরা দেখে আসি। তো মার্জিন যেহেতু টপ ছিল, টপটা আমরা চেক, সরি, টপটা আমরা চেক করে আসি। 45 পিক্সেল ছিল। তো 45 পিক্সেল দিয়ে হচ্ছে আমরা এখান থেকে মার্জিন টপ হিসাবে নিয়ে গেছি। দেন হচ্ছে আমাদের কি ছিল, দেন আমাদের ইমেজ আইটেমটা ছিল। ইমেজ আইটেম আর ইমেজ উইথ আমাদের অনেক প্রয়োজনীয়। সবার ফার্স্ট এখান থেকে কাট করি, কাট করে এখানে পেস্ট করি। এখন আমরা এখানে যদি একটা জিনিস খেয়াল করি, ইমেজ আইটেমটা কেন নিয়েছিলাম, এই ডিফটা কেন নিয়েছিলাম, আর তার ভিতরেই ইমেজগুলা কেন নিছি। আমরা তো চাইলে একটার ভিতরে নিতে পারতাম, না একটার ভিতরে নেই কারণ আমার মানে আমি যে ডিভাইসের মধ্যে হচ্ছে এই কোডগুলো লিখতেছি সেটা একটা হচ্ছে 22 ইঞ্চের মনিটর। এই মনিটরের যে ডিভাইস উইথ, সেটার সাথে হচ্ছে আমাদের আইটেম উইথ
আসে হচ্ছে 25%। আর আমরা হচ্ছে মেন যে ইমেজের উইথ ছিল সেটাকে 100%ই রাখছি। কেন রাখছি? যাতে হচ্ছে আমরা যদি ধরেন এখান থেকে আমাদের ভ্যালু হালকা চেঞ্জ করে দিই, 20% দিয়ে দিই, আমরা এখানে এসে কি দেখতে পারবো? আমাদের ইমেজটা অ্যাকুরেট ভাবে পজিশন হয় নাই। কেন হয় নাই? আমাদের হচ্ছে জাস্ট ডিভাইড উইথের সাথে ম্যাচ করে নাই। তো আমি এখানে 25 রাখছি আর আমাদের পিকচার উইথ 100% রাখছি, যাতে আমাদের এরকম করে পিকচারটা অ্যাকুরেট পজিশনে বসতে পারে, এটার জন্য। তারপরে আসি হচ্ছে পিকচার আমাদের কাজ হয়ে গেছে। দেন এই লোগোটা, মানে লোগো বলতেছি, সরি, হ্যাঁ লোগোই তো হবে। এই আইকনটা আর কি এই পাশে চলে আসছে এখান থেকে। তো এটা ঠিক করার জন্য, এটা কেন হয়েছে, কারণ এটাকে আমরা ইমেজগুলোকে অ্যালাইন করার জন্য, আমরা যেহেতু শুরুতে দেখেছিলাম ইমেজগুলো লম্বালম্বি ভাবে ছিল, এগুলোকে অ্যালাইন করার জন্য আমরা ফ্লোট ব্যবহার করছি। ফ্লোট ব্যবহার করার কারণে আমাদের ইমেজগুলো লেফট সাইডে অ্যালাইন্ড হয়ে গেছে। আর এটা দেখেন, আমরা যদি দেখে থাকি আমাদের হচ্ছে সিএসএস এর এই কোডটা কাজ করে নাই। কাট কাজ না করার একটি স্পেসিফিক রিজন আছে, হয়তো আগের বার আমি হচ্ছে নাম একটা রাখছিলাম, এখন একটা নাম রেখেছি। তো ফার্স্ট আমি চেক করি পোর্টফোলিও। আচ্ছা, পোর্টোফোলিও হয়ে গেছে, পোর্টফোলিও। এবার আশা করি কাজ করছে, হ্যাঁ কাজ করছে। এখন হচ্ছে এখানে যেহেতু আমরা ফ্লোট ব্যবহার করছি, পরপর আমাদের 4টা আইটেম ছিল, তো এখানে আমরা একটা এই ব্যবহার করব, ডিপ ব্যবহার করব ডট ক্লিয়ার নামে। ক্লিয়ারটা কি করে? আমাদের ফ্লোট যখন আমরা ইউজ করি, আমাদের কিছু কোডের মধ্যে অনেক কমপ্লেক্স এরর শুরু হয়, যে একটা কোডের সাথে আরেকটা কোড আর কি, মানে একটা আইটেমের সাথে আরেকটা আইটেমের জায়গা আর কি লেগে লেগে যায়। তো এটাকেই হচ্ছে আলাদা করার জন্য আমরা একটা ক্লিয়ার নামের ডিভ নেই। এই ক্লিয়ারটা আসলে কিছুই না, ক্লিয়ারটা মনে করেন একটা হচ্ছে ফাঁকা ডিভ এনে দিতেছে। তো ক্লিয়ার যখন এটাকে আমরা, এই ক্লাসটাকে আমরা জাস্ট কল করে কি বলবো, ক্লিয়ার বোথ। তো এই ফাঁকা ডিপটার থেকে যেহেতু এনে দিবে, তো আমাদের এই যে নিচের যে আইকনটা উপরে এটার সাথে এসে লেগে গেছে, তো এটাকে ঠিক করে দিবে। দেখেন আমরা হচ্ছে আমাদের ইসের মধ্যে ক্লিয়ার বোর্ডটা এনে রাখছি, ডট ক্লিয়ার বোথ। এখন যদি আমরা যাই, দেখেন আমাদের ইনস্টাগ্রাম এখানে রেডি। দেন হচ্ছে আমরা আবার আসি ফটোশপে। ফটোশপে আসার পর আমরা যদি দেখি এখানে কি হয়েছে, সবার ফার্স্টে তো হচ্ছে আমাদের হাইট উইথ মেজার করা হয়েছে। হাইট কত ছিল? 60 পিক্সেল। এটা তো আমরা দিয়েই রাখছি প্যাডিং। ভিতরের যে এরিয়া ছিল সেটা মেজার করা হয়েছে 15 পিক্সেল ধরি, তারপরে হচ্ছে ভিতরে 7 পিক্সেল। তো এইগুলো, আর হচ্ছে আমাদের বর্ডার 1 পিক্সেল সলিড, আর কালার আমরা কপি করেই রাখছি আগে, তো আমাদের এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো এখন হচ্ছে আমরা যাই এখান থেকে, সবার ফার্স্টে বাটনের যে মার্জিন ড্রপ আমরা যেটা দেখছিলাম সেটা, মার্জিন টপ কত দেখেছিলাম, 60 পিক্সেল হয়ে গেছে। দেন হচ্ছে আইকনটার একটা কালার দিয়ে দিছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, অপশনাল, আমি জাস্ট দেখানোর জন্য কালার দিছি। আর যেহেতু আমাদের আইকন আর টেক্সটের ভিতরে একটা গ্যাপ ছিল, সেটা কি ছিল, 7 পিক্সেলের ছিল, সেটা নিয়েছি। দেন তারপরে লাস্ট হচ্ছে আমাদের বাটন, যে বাটনটাকে হচ্ছে স্টাইল করা। তো এখন যদি আমরা এখানে আসি, সবার ফার্স্টে হচ্ছে আমাদের ইনস্টা বাটনটাকে কল করছি, যেটা আমরা এখানে আর কি ক্লাসটার নাম দিয়েছিলাম। দেন বাটনটার ভিতরে কি ছিল, অ্যানকোর ট্যাগ। অ্যানকোর ট্যাগকে কল করেছি। অ্যানকোর ট্যাগকে কল করার পর আমাদের ফন্ট কি ছিল, ফন্ট ফ্যামিলি রোবোটো সান্স সেরিফ। ফন্ট ওয়েট 400, মানে রেগুলার ছিল। ফন্ট সাইজ ছিল 14 পিক্সেল। ফন্টের যে কালারটা ছিল সেটা এখানে কপি করে আনছি। দেন বর্ডারের যে কালারটা ছিল, বর্ডার এখানে দিয়েছি আমি 1 পিক্সেল সলিড, এই গ্রে কালারটা। দেন হচ্ছে আমাদের যে ইসের ভিতরে প্যাডিং টপ ছিল 18 পিক্সেল, প্যাডিং টপ অ্যান্ড বটম, বর্ডারের ভিতরে যেটা আর কি বলতেছি আমি। আর লেফট অ্যান্ড রাইট ছিল 20 পিক্সেল, তো সেটা এখানে দিয়ে দিছি। টেক্সট ডেকোরেশন নামটা কেন দিয়েছি, টেক্সট ডেকোরেশন নামটা একই কারণেই দিয়েছি, যে এখানে আমরা এনকোড ট্যাগ কল করেছিলাম। এনকোড ট্যাগে আর কি বাই ডিফল্ট আপনার একটা টেক্সট ডেকোরেশন হিসাবে আর কি একটা আন্ডারলাইন চলে আসে, তো সেটা যাতে না থাকে এখানে আমরা তাই টেক্সট ডেকোরেশন নাম দিয়েছি। আর ফটোশপে যদি যাই, ফটোশপে যাওয়ার পর আমরা দেখতে পারবো এখানে আমাদের ইনস্টাগ্রাম যে পেজ লেখাটা আছে সেটা হচ্ছে অল ক্যাপে ছিল, তাই হচ্ছে আমরা আপার কেস দিয়েছি।
তো এটাই হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস। এটার মধ্যে আমরা কি শিখলাম, কিভাবে হচ্ছে আমাদের এই পার্টটা পোর্টফোলিও পার্টটা আমরা বানাতে পারবো। পোর্টফোলিও পার্টটা বানানোর পর আমরা যদি ক্লিক করি, দেখেন পোর্টফোলিওতে চলে আসে। কেন আসে এখন একটু জাস্ট আমরা গিয়ে দেখি আমরা কি করেছিলাম। দেখেন এখানে হচ্ছে আমাদের সেকশনের যে আইডি গুলো আছে খুবই ইম্পর্টেন্ট। কেন, কিভাবে এগুলো কাজে লাগলো, যেহেতু আমরা কোনো মাল্টিপল পেজ ওয়েবসাইট বানাচ্ছি না এখানে, আমরা জাস্ট হচ্ছে সেকশন ওয়াইজ 5-6টা সেকশন ধরে কাজ করতেছি। তো সেকশনের ভিতরে যে আইডি গুলো দিছি সেটাই হচ্ছে আমরা যখন আমাদের হেডার পার্ট তৈরি করেছিলাম, হেডার পার্টে দেখেন এই লিঙ্ক মানে অ্যানকর ট্যাগ যে ক্লাসগুলো ছিল, এখানে আমাদের এইচরেফ অ্যাট্রিবিউটটা আমরা ফাঁকা রাখছিলাম না। তো যেহেতু এটা হোম, তো হোমের ভিতরে হচ্ছে আমরা ইন্ডেক্স এইচটিএমএলটাকে কল করতে পারি। তো হোমের মধ্যে ক্লিক করলে ইন্ডেক্স এইচটিএমএলই আসবে। আর যে এখানে হচ্ছে একটা আমাদের যে লোগো পার্ট আছে, লোগোতেও চাইলে আমরা এইচরেফে ইন্ডেক্স ডট এইচটিএমএল রাখতে পারি। তো এখন যদি হচ্ছে আবার অ্যাবাউটে আসি, হ্যাশট্যাগ অ্যাবাউট, আমি যদি অ্যাবাউটে ক্লিক করি দেখেন এই পার্টটা চলে আসে। পোর্টফোলিওতে ক্লিক করলে এই পার্টটা চলে আসবে। কি কেন চলে আসে, সরি, কেন চলে আসে, কারণ হচ্ছে আমরা এই অ্যাবাউট পার্টটার নাম অ্যাবাউট পার্টে যে আইডিটা আছে, তো এখানে মানে সেকশনটা আছে, এটার মধ্যে আমরা আইডি দিয়েছিলাম অ্যাবাউট নামে। আর হচ্ছে পোর্টফোলিওর যে সেকশনটা আছে এটাকে আমরা পোর্টফোলিও পার্ট নামে আইডি দিয়েছিলাম। জাস্ট এটাকেই কপি করে আমরা এখানে হচ্ছে এই স্ট্র্যাপের ভিতরে পেস্ট করে দিছি। আর যখন আমরা জার্নালেরটা তৈরি করব, জার্নালেরটাও এখানে পেস্ট করে দিব, সেকশন মানে আইডিটা, সার্ভিসের আইডিটাও পেস্ট করে দিব, কন্ট্যাক্টেরটা করলে কন্ট্যাক্টের আইডিটাও পেস্ট করে দিব। তাহলে কি হবে, জাস্ট যখন আমরা হচ্ছে ওয়েবসাইটে যাব, হোমে ক্লিক করলে আমাদের পুরো ফ্রন্ট পেজে নিয়ে আসবে, ফ্রন্ট সেকশনে নিয়ে আসবে। অ্যাবাউটে ক্লিক করলে আমাদের সেকেন্ড সেকশনে নিয়ে চলে যাবে। পোর্টফোলিওতে ক্লিক করলে আমাদের পোর্টফোলিও সেকশনে নিয়ে যাবে। এভাবেই কাজ করবে। আর যেহেতু এটা আমরা ক্লিকেবল বানাইছি, যেহেতু আমরা ফাঁকা রাখছিলাম, এখানে যদি আমরা জাস্ট কোনোভাবে ইনস্টাগ্রাম দিতে পারি, তো ইনস্টাগ্রামে এখানে লগ ইন পেজ দিয়েছে, অবভিয়াসলি আমি আমারটা দিব না। জাস্ট এখান থেকে যদি আমরা লগ ইনই করতে চাই, তো এভাবে লগ ইন পেজ চলে আসবে। জাস্ট আমি মনে করেন instagram.com এর টুকু কপি করি, কপি করার পর হচ্ছে একটু নিচে আসি, আমাদের আইকন পার্টটা কোথায় ছিল, আইকন পার্টটা নিচে এখানে ছিল, হ্যাশট্যাগের জায়গায় এতটুকু পেস্ট করে দেই। এখন সাপোজ এখানে আমরা ক্লিক করব, আমাদের ইনস্টাগ্রাম পার্টে নিয়ে চলে গেছে। বুঝতে পেরেছেন? আই হোপ আজকের ক্লাস আপনাদের এখানে এতটুকুর মধ্যে ক্লিয়ার।